নমস্কার বন্ধুরা, জিকে ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকভাবে স্বাগত। বন্ধুরা, আজকের গল্পটি আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। প্রায়শই আমরা বিভিন্ন উপলক্ষে কুকুরের নাম উল্লেখ করে উদাহরণ দিই। কাউকে গালি দিলে কুকুরের নাম আমাদের মুখে আসে। গালি মানুষকে দিই, কিন্তু নাম খারাপ হয় কুকুরের। কুকুর কি এতই খারাপ? আমরা কখনো তাকে খাওয়ানোর কথা ভাবি না, যতই সে ক্ষুধার্ত হয়ে দরজার সামনে পড়ে থাকুক। কিন্তু তার নাম ব্যবহার করতে আমাদের কখনো লজ্জা হয় না। অনুরোধ করছি 5 মিনিট সময় নিয়ে এই গল্পটি শোনার জন্য। হয়তো আপনার চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। একটি গ্রামে সুরেশ নামে একটি ছেলে ছিল। সে খুবই বিপদে ছিল। সে সব সময় ভাবত, গত জন্মে কি পাপ করেছিলাম, যার ফলে এখন এই কষ্ট ভোগ করতে হচ্ছে। একদিন সে জানতে পারল যে গ্রাম থেকে কিছু দূরে একজন মহাত্মা বাস করেন, যিনি সবার সমস্যার কথা শোনেন। পরের দিন সুরেশ সেই মহাত্মার সাথে দেখা করতে রওনা হল। পৌঁছে সুরেশ দেখল যে মহাত্মা তার আশ্রমে কিছু লোককে উপদেশ দিচ্ছেন। তখন সুরেশ মহাত্মাকে প্রণাম করে বলল, গুরুদেব, আমার মনে একটি প্রশ্ন উঠছে। মহাত্মা বললেন, বেটা, নির্দ্বিধায় প্রশ্ন করো, তোমার মনে কোনো প্রশ্ন উঠছে? তখন সুরেশ বলল, গুরুদেব, আমি জানতে চাই যে কুকুরকে একটি টুকরো রুটি খাওয়ালে মানুষ কোন ফল পায়। তখন মহাত্মা বললেন, যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর 8টি উপকারিতা জানে, তাহলে সে কখনোই দুঃখিত হবে না। বেটা, কুকুরকে একটি টুকরো রুটি খাওয়ালে মানুষ 8টি উপকার পায়, এবং যে কেউ এই উপকারিতা জানে তার জীবন ধন্য হয়, এবং তাকে জীবনে কখনো দুঃখের সম্মুখীন হতে হয় না। যে কেউ পৃথিবীতে কুকুরকে একটি টুকরো রুটি খাওয়ায় সে 8টি উপকার পায়, এবং সারা জীবন সুখী থাকে, এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ করে। মহাত্মা বললেন, বেটা, তোমাকে একটি গল্প বলি, মন দিয়ে শোনো, তাহলে সব জানতে পারবে। এক সময়ের কথা, একটি কালো রঙের কুকুর ছিল। সে খুবই লাচার এবং ক্ষুধার্ত ছিল। সে গ্রামে সবার বাড়ি বাড়ি যেত, কিন্তু কেউ তাকে রুটির একটি টুকরোও দিত না। সে ক্ষুধার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াত। একদিন সে গ্রামের বাইরে নদীর ধারে একটি ঋষির আশ্রমে পৌঁছল এবং ঋষিকে বলল, হে মুনিবর, আমার মনে হয় আপনি খুবই বিদ্বান এবং জ্ঞানী। তাই আমি ক্ষুধার্ত হয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে একটি টুকরো রুটি দিন, যা খেয়ে আমি আমার ক্ষুধা মেটাতে পারি। তখনই ঋষি বলেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি যা খেয়ে ক্ষুধা মেটাতে পারো? কুকুর ঋষিকে বলছে, হে মুনিবর, আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। তখন ঋষি বললেন, তুমি নির্ভয়ে বলো, আমি অবশ্যই তোমার কথায় বিশ্বাস করব। তোমাকে খুবই লাচার দেখাচ্ছে। তখন কুকুরটি বলল, ঠিক আছে মুনিবর, আমি আপনাকে আমার কাহিনী বলছি। কুকুরটি বলতে লাগল, হে মুনিবর, পৃথিবীর মানুষেরা আমাদের উপর দয়া করুন। আমাদের কোনো ঘর নেই, কোনো আশ্রয় নেই। আমরা কাজ করে খেতে পারি না। আমাদের কাপড় পরার জ্ঞান নেই, তাই ঠান্ডা, গরম এবং বর্ষায় আমরা এমনই ঘুরে বেড়াই। আমাদের পড়াশোনা করাও আসে না। মুনিবর, আপনাদের মতো আমাদের শৃঙ্খলা শেখা হয়নি। আমাদের আপনাদের মতো কথা বলাও আসে না। এটি আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমাদেরও আপনাদের মতো ক্ষুধা লাগে। আঘাত পেলে আমাদেরও ব্যথা হয়। আমাদেরও কান্না আসে। শুধুমাত্র এই 3টি কাজেই আমরা আপনাদের সমান। তাই আমাদের উপর দয়া করুন। আমাদের আরও কষ্ট দিবেন না। ঈশ্বর তো আমাদের কষ্ট দিয়েই পাঠিয়েছেন, উপরন্তু আপনারা আমাদের কষ্ট দেন। আমরা আপনাদের মতো মানুষ নই, আমরা পরাধীন জীব। যখন আমাদের জন্ম হয়েছিল, তখন আমাদের চোখ কান বন্ধ ছিল। বলতে পারি না যে সময় আপনাদের জন্ম হয়, যেমন নাচ গান হয়, বাজ বাজনা, খুশি উদযাপন হয়। আমাদের জন্মেও কি এমন কিছু হয়েছিল? আমাদের জন্মে কারা খুশি উদযাপন করেছিল? আমরা যে বিছানায় ছিলাম তা কি তুলার নরম ছিল? শীত একেবারে লাগত না। আমি মনে মনে ভাবছিলাম, আমি হয়তো বড় ঘরে জন্মেছি। কিন্তু যখন আমাদের চোখ খুলল, তখন দেখলাম আমাদের মা, যাকে আপনারা কুকুরি বলেন, সে তার 5টি সন্তানকে বুকে চেপে ধরে একটি রাস্তার ধারে ঢিবির উপরে ছিল। আমরা 5 ভাই ছিলাম। বাকিরা লাল এবং বাদামি রঙের ছিল। আমি একাই ছিলাম কালো রঙের। সবচেয়ে ছোট আমিই ছিলাম, তাই আমি দুর্বল ছিলাম। আমাদের মা আমাদের কাছে খুবই কম আসত, কারণ তাকে তার নিজের খাদ্যের ব্যবস্থা করতে হতো। যদি সে না খেত, তবে আমাদের দুধ কোথা থেকে দিত?
সেই এক মায়ের উপর আমরা 5 ভাই নির্ভরশীল ছিলাম। সে বেচারি তার নিজের খাদ্যের জন্য এখানে সেখানে দৌড়াত। কখনো খাবার পেয়ে যেত, কখনো পেত না, কিন্তু সে সব সময় আমাদের 5 জনের ভালো যত্ন নিত। শেষ পর্যন্ত সে তো আমাদের মা ছিল। সে সারারাত জেগে গ্রামের পাহারা দিত। কেউ সাহস করত না যে কোনো অজানা ব্যক্তি খারাপ নিয়েতে গ্রামের দিকে তাকায়। অন্য গ্রামের কুকুররাও আমাদের মায়ের ভয়ে গ্রামে আসত না। গ্রামের কোনো কৃষকের ক্ষেতের ফসল খেতে কোনো প্রাণী এলে আমাদের মা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত। গ্রামের মানুষের জন্য এত কিছু করার পরও কেউ তাকে খাবার দিত না। খাবারের জন্য আমাদের মা বাধ্য হয়ে ছিনতাই করত। অনেক সময় লোকেরা তাকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দিত। বেচারি সেদিন ক্ষুধার্ত পিপাসায় পেটে আগুন নিয়ে পড়ে থাকত। তখন কুকুরটি বলল, হে মুনিবর, শেষ পর্যন্ত আমাদের আপনার মতো ক্ষুধা লাগে। উপরন্তু সে তার 5টি সন্তানের চিন্তায় ছিল। শেষ পর্যন্ত সে পাগলের মতো এখানে সেখানে দৌড়াত, এবং গ্রামের লোকদের হৃদয়ও তার দেখে গলে যেত না। তাই বাধ্য হয়ে তাকে লোকদের বাড়িতে চুরি করতে যেতে হতো। খাবার কিছু পেলে তা খেয়ে নিজের ক্ষুধা মেটাত। অনেক সময় লোকেরা তাকে খাবার নিতে দেখে লাঠি নিয়ে তার পিছনে দৌড়াত। কিছু লোক তাকে বাড়ির ভিতরে বন্ধ করে পেটাত। আমাদের মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যেত। তখন কুকুরটি বলল, হে মুনিবর, আমাদের মা কি খারাপ করেছিল? সে শুধু তার পেটের জন্য খাবার চুরি করত। চুরি করার আমাদের কোনো শখ নেই, কিন্তু পাপী পেট আমাদের এটি করতে বাধ্য করে। একদিনের কথা, খুবই প্রবল বৃষ্টি হচ্ছিল, শিলাবৃষ্টি হচ্ছিল, ঠান্ডা বাতাস বইছিল। সেই ঠান্ডায় আমাদের 3 ভাই মারা গেল। সেই দিন 3 ভাই মারার জন্য আমাদের মা খুব কেঁদেছিল। কিন্তু মানুষ আমাদের কষ্ট বুঝতে পারেনি, কারণ তাদের সন্তান তো আর মারা যায়নি। তখন কুকুরটি বলল, হে মুনিবর, এখন আমরা শুধু 2 ভাই বেঁচে আছি। আমাদের মা আমাদের দুজনের ভালো যত্ন নিতে লাগল। একদিন সেই গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং নানা প্রকার মিষ্টান্ন তৈরি হচ্ছিল। শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল। আমাদের মা কিছু খাওয়ার খোঁজে বারবার সেখানে যাচ্ছিল, কিন্তু লোকেরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছিল। কেউ তার উপর এতটুকু দয়া করেনি যে একটি রুটি সেই বেচারাকে খেতে দিত। একটি রুটি দিলে তাদের কি ক্ষতি হতো? আমার মা বারবার যেত এবং সেখানে দাঁড়িয়ে দেখত। শেঠজির আঙিনায় ভোজ চলছিল, খাবার পরিবেশন করা হচ্ছিল। আমার মা সেখানেও গিয়ে লেজ নাড়ছিল। খাবার পরিবেশনকারী ব্যক্তি যখন কোনো কাজের জন্য ভিতরে গেল, তখন আমার মা চুপিসারে রুটি নিতে চলল। তখন অন্য একজন ব্যক্তি আমার মাকে যেতে দেখে ফেলল এবং চারিদিকে লোকেরা চিৎকার করে তার দিকে ছুটে গেল। আমার মা তাদের চিৎকার শুনে ভয় পেয়ে গেল। 2-3 জন ব্যক্তি লাঠি নিয়ে তার পিছনে ছুটল। আমার মা সেখানে থেকে ভয় পেয়ে পালাতে লাগল, কিন্তু সেখান থেকে বেরানোর কোনো রাস্তা পেল না, কারণ সামনে থেকে লোকেরা লাঠি নিয়ে আসছিল। কিছুটা লাফিয়ে সে বেরিয়ে গেল এবং তারপর কুকুরটি বলতে লাগল, হে মুনিবর, আমার মা এতটা হতবাক হননি যতটা সে লোকদের দেখে হয়েছিলেন যারা সেখানে দাওয়াত খাচ্ছিলেন। সবাই উঠে দাঁড়িয়ে গেলেন, খাওয়া বন্ধ করে বললেন, কুকুরের লাফানোর কারণে খাবার অশুদ্ধ হয়ে গেছে। সবাই আলোচনা করছিলেন এখন কি করা উচিত। খাবার তো সব নষ্ট হয়ে গেছে। তারপর শেঠজি কান্নায় ভেঙে পড়লেন। কিছু লোক বলছিলেন, ভাই, কুকুরের লাফানোর কারণে খাবার কিভাবে নষ্ট হবে? সে তো খাবারে মুখ দেয়নি, শুধু উপরে দিয়ে লাফিয়েছে। আবার কেউ কেউ বলছিলেন, শহরে লোকেরা কুকুরকে পুষে ঘরে রাখে এবং খাওয়ায়, এতে তো কোনো খারাপ কিছু নেই। কিন্তু তাদের মধ্যে কিছু বড় ঘরের লোক ছিলেন, তারা বলছিলেন, খাবার তো অশুদ্ধ হয়ে গেছে, এটা আমাদের খাওয়ার যোগ্য নয়। শেষ পর্যন্ত তাদের কথাই মানা হলো। এখন সেই সমস্ত খাবার গরিবদের মধ্যে বিতরণ করা হলো। সেই দিন আমার মা পেট ভরে খেতে পেরেছিলেন। এমন সুখ তিনি জীবনে কখনো পাননি, কিন্তু সেই সুখ তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আরাম করে শুয়েছিলেন, তখনই শেঠজি লাঠি নিয়ে এসে তাকে নির্মমভাবে মারতে লাগলেন। তাকে পালানোরও কোনো সুযোগ পাওয়া যায়নি। লাঠির আঘাতে তিনি চিৎকার করতে লাগলেন। মায়ের বিলাপ শুনে পাথরও গলে যায়, কিন্তু সেই নির্দয় ব্যক্তির হৃদয়ে এতটুকু দয়া এলো না। তিনি কঠোরভাবে মারতে লাগলেন। তার চিৎকার পুরো গ্রামে শোনা যাচ্ছিল। তখন কিছু লোক এসে শেঠজিকে বোঝাতে লাগলেন, শেঠজি, ছেড়ে দিন। ক্ষুধায় তো মানুষেরও জ্ঞান হারিয়ে যায়। এটা তো একটা পশু। একে মারার মাধ্যমে আপনি কি পাবেন?
শেষ পর্যন্ত লোকেদের বোঝানোর পর শেঠজি মার বন্ধ করলেন। তখন বড় কষ্ট করে মা আমাদের কাছে এলেন এবং পুরো ঘটনা আমাদের দুই ভাইকে শোনালেন। আমরা ভাবলাম, কুকুরদের জীবন কত কষ্ট। মানুষ একটা রুটির টুকরোর বিনিময়ে চোরের মতো মারধর করে। এমন লোকেরা আমাদের কষ্ট বুঝতে পারে না। কুকুরটি বলতে লাগল, হে মুনিবর, একদিনের কথা, একই গ্রামের বাইরে এক ব্রাহ্মণ এসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি নিজের জন্য এক জায়গায় চুলা বানিয়ে ডাল রান্নার জন্য রেখেছিলেন। তারপর ময়দা মেখে রেখে দিয়েছিলেন এবং পানি আনার জন্য কুজোর কাছে গিয়েছিলেন। এদিকে আমার মা কোথা থেকে এসে সেই ময়দা দেখতে পেলেন এবং ভাবলেন হয়তো এই ময়দার কোনো মালিক নেই। এই ভেবে মা ময়দা খেতে শুরু করলেন। ব্রাহ্মণ কুজোর কাছ থেকে দেখে ফেললেন যে তার ময়দা এক কুকুর খাচ্ছে এবং খুব কষ্ট পেলেন। বেচারা কাঁদতে লাগলেন, কারণ তিনি 2 দিন ধরে ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন। কিছু লোক বললেন, ব্রাহ্মণ দেবতা, এই কুকুরটি আপনার ময়দা নষ্ট করে দিয়েছে। কালো এটা শেঠজির পুরো রান্নাঘর নষ্ট করে দিয়েছিল। ব্রাহ্মণ কষ্টে বললেন, ভাই, আমি কি জানতাম এই দুষ্ট কুকুরটি আমার ময়দা খাওয়ার জন্য অপেক্ষা করছে। ব্রাহ্মণ লাঠি নিয়ে কুকুরের উপর ঝাঁপিয়ে পড়লেন। মা ময়দা ভালো করে খেতেও পারলেন না। তবে লাঠির আঘাতে কয়েক মাস ধরে মা লড়াই করতে লাগলেন। তখন আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর। আমরা তাদের জন্য কত কিছু করি, কিন্তু তারা আমাদের কষ্ট বুঝতে পারে না। কুকুরটি বলতে লাগল, হে মুনিবর, আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা সেই স্বার্থপর মানুষের অধীন থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয়, আমাদের যত্ন নেয়। আমরা তাদের কত কাজে আসি তা তারা জানে না। তাদের ঘর পাহারা দেই এবং আরও অনেক লাভ হয় যা মানুষ জানে না। মহাত্মা বললেন, যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর উপকারিতা জানতে পারত, তবে জীবনের ক্ষতি থেকে রক্ষা পেত। আজ আমি আপনাদের বলবো কুকুরকে রুটি খাওয়ানোর 8টি উপকারিতা। মানুষ জানে না যে যখনই বাড়িতে রুটি বানানো হয়, তখন প্রথম রুটি গরুর হয় এবং শেষ রুটি কুকুরের হয়। মহাত্মা বললেন, এমন বিধান ঈশ্বর বানিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের বানানো সেই বিধান ভুলে মানুষ প্রথম এবং শেষ রুটি নিজেই খায়। এর নেতিবাচক প্রভাব তার জীবনে পড়ে। কুকুর সেই প্রাণী যাকে রুটি খাওয়ালে মানুষের জীবনে থাকা গ্রহের দোষও দূর হয়ে যায়। মহাত্মা বললেন, কুকুরকে রুটি খাওয়ানোর প্রথম উপকারিতা হল, কুকুরকে রুটি খাওয়ালে শনি গ্রহের নেতিবাচক প্রভাব কমে যায়। শনি গ্রহ যখন তার দৃষ্টি দেয়, তখন প্রতিটি মানুষ বিপর্যস্ত হয়। যাদের উপর শনির মহাদশা শুরু হয়, তাদের সমস্ত কাজ আপনা থেকেই নষ্ট হতে থাকে এবং সেই মানুষ আর্থিক সংকটে পড়ে। সেই পরিস্থিতিতে যদি কেউ কুকুরকে রুটি খাওয়ায়, তাহলে তার উপর শনির দুষ্প্রভাব অনেকটাই কমে যায়। কুকুরকে রুটি খাওয়ানোর দ্বিতীয় উপকারিতা হল, কুকুরকে রুটি খাওয়ালে ভাগ্য আপনার পক্ষে চলে আসে। আপনার বাড়ির ভিতরের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায়। কুকুরকে রুটি খাওয়ানোর তৃতীয় উপকারিতা হল, কুকুরকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মী খুশি হন এবং আপনার বাড়িতে কখনোই অর্থের অভাব হয় না। কুকুরকে রুটি খাওয়ানোর চতুর্থ উপকারিতা হল, কুকুরকে রুটি খাওয়ালে আপনার উপর ঋণের বোঝা চাপবে না এবং যদি আপনি পূর্বে ঋণগ্রস্ত থাকেন, তাহলে সেটাও মুক্তি পেয়ে যাবেন। কুকুরকে রুটি খাওয়ানোর পঞ্চম উপকারিতা হল, কুকুরকে সকাল বিকাল খাবার দেওয়ায় আপনার ব্যবসা খুব ভালোভাবে চলে। কুকুরকে রুটি খাওয়ানোর ষষ্ঠ উপকারিতা হল, কুকুরকে রুটি খাওয়ালে আপনার আয়ু বৃদ্ধি পায় এবং আটকে থাকা টাকা ফেরত আসে। কুকুরকে রুটি খাওয়ানোর সপ্তম উপকারিতা হল, কুকুরকে রুটি খাওয়ালে আপনার স্বাস্থ্যের উন্নতি হয় এবং মানসিকভাবে আপনি শক্তিশালী থাকেন। আপনার মন সবসময় উজ্জীবিত থাকে এবং ভালো চিন্তা আপনার মনের মধ্যে আসে। কুকুরকে রুটি খাওয়ানোর অষ্টম উপকারিতা হল, কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর খুশি থাকেন, কারণ ঈশ্বর সমস্ত জীবের যত্ন নেন। যারা সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করে, ঈশ্বরও তাদের প্রতি সদয় থাকেন। ঈশ্বরের কৃপা সর্বদা সেই পরিবারের উপর থাকে। আপনারা হয়তো শুনে থাকবেন যে যখন কুকুর কাঁদে তখন অমঙ্গল হয়, কোনো সংকট আসে বা কারো মৃত্যু হয়। তাই কখনো কুকুরকে কাঁদতে দেওয়া উচিত নয়। এইভাবে মহাত্মা সুরেশকে কুকুরকে রুটি খাওয়ানোর 8টি উপকারিতা জানালেন এবং যারা কুকুরকে রুটি খাওয়ায় তারা এই 8টি উপকারিতার ফলো করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।